নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। WBDEO রিক্রুটমেন্ট 2024। তো এখানে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন কোন পোস্টে আবেদন করা হচ্ছে, এ সম্পূর্ণ ডিটেল আজকে বাংলায় তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমরা একাডেমিক ইয়ারে নতুন হয়ে থাকো, এরকমই নতুন নতুন সরকারি চাকরির আপডেট প্রতিদিন পাওয়ার জন্য অফিসিয়াল নোটিশ সহ, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমাদের একাডেমিক কেয়ারকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছ স্ক্রিনে সবার প্রথমে যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। WBDEO রিক্রুটমেন্ট 2024 ডাটা এন্ট্রি অপারেটর। এখানে দেখতে পারবে যে সমস্ত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাদের জন্য চলে এলো বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গে জেলায় জেলায় প্রচুর শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছে, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে এবং সমস্ত চাকরি প্রার্থীদের নারী পুরুষ নির্বিশেষে সকলকে এই চাকরির জন্য সুযোগ দেওয়া হবে। চলো আরও ডিটেলে জানা যাক বিস্তারিত তথ্যে। যে পদে নিয়োগ করা হবে সে পদটা একবার জেনে নাও। যে পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে, সেটা হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর। নিয়োগ করা হবে কোথায়? পশ্চিমবঙ্গের জেলায়, প্রত্যেকটি জেলায় নিয়োগ করা হবে। মোট শূন্যপদ এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ 225টি। সব মিলিয়ে মোট শূন্যপদ 225টি শূন্যপদ। ঠিক আছে। তো এখানে বয়স যেটা চাওয়া হচ্ছে, এখানে বয়স হচ্ছে 16 থেকে 40 বছর মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় দেওয়া রয়েছে। মানে ST SC OBCদের যে ছাড় দেওয়া থাকে, OBCদের জন্য 3 বছর এবং ST SCদের জন্য 5 বছর, সেই কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু অবশ্যই এখানে ছাড় দেওয়া রয়েছে। বেতন, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 16,000 টাকা। 16,000 টাকা প্রতি মাসে তোমাদের এখানে বেতন কিন্তু দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন জানাতে হলে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে। ন্যূনতম BA পাস এবং সাথে কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে এখানে আবেদন জানাতে গেলে। তো এখানে নিয়োগটা কিভাবে করা হচ্ছে, তোমাদের যারা আবেদন করছো তাদের জন্য বলতে, যারা এখানে নিয়োগটা কিভাবে করা হবে, চাকরি প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপরে তোমাদের হয়ে যাবে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট। লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এবার আবেদন কিভাবে করবে তোমরা যারা এই পদে আবেদন করতে চাও, বলে রাখি, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, তারপর রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরবর্তীকালে লগ ইন করে যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্রটা পূরণ করতে হবে। সবশেষে ফটো সিগনেচার দিয়ে আপলোড করতে হবে। এরপর ফাইনাল সাবমিট করে আবেদনপত্রটা প্রিন্ট আউট করে রাখতে হবে। তবে অবশ্যই সমস্ত তথ্যগুলো আপলোড দিতে হবে। তো বলে রাখি, যারা আবেদন করবে তাদেরকে আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডিরেক্ট আবেদন করতে পারো। ঠিক আছে। তো যদি কোনো সমস্যা হয় আবেদনের সময় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এখানে বলে রাখি, তোমাদের হচ্ছে আবেদনের শেষ তারিখ 15ই মার্চ থেকে 4ই এপ্রিল পর্যন্ত তোমাদের আবেদন চলছে। 15ই মার্চ থেকে 4ই এপ্রিল পর্যন্ত তোমাদের আবেদন চলবে। এই চাকরি সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আমাদের অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে নোটিশটা ডাউনলোড করো, ভালোভাবে রিড করো, তারপরেই তোমরা এখানে আবেদন করো। আর সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট নতুন চাকরির আপডেটের সাথে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।